দর্শক এই মুহূর্তে কাকরেল মোড়ে আছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি এই মুহূর্তে কেমন দেখছেন? সর্বশেষ পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ বিপাশা। আবহাওয়া প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন, যে অবরোধ কর্মসূচি, কাকরাইল মোড়ে তাদের যে অবস্থান, সেটা কিন্তু তারা অব্যাহত রেখেছেন আজকে টানা দ্বিতীয় দিনের মতো। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে গতকালও কিন্তু তাদের বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। পুলিশের লাঠিচার্জ ছিল, টিয়ারশেল ছিল, তাদেরকে ছত্রভঙ্গ করার যে চেষ্টা ছিল সেটিও তারা উপেক্ষা করেছেন। তাদের যে আন্দোলন, তাদের যে দাবি, সে দাবি আদায়ে তারা তাদের কর্মসূচি তারা চলমান রেখেছেন। আবাসন ভাতা 70%, পাশাপাশি তাদের অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের যে বাজেট, সেটি বাড়ানো এবং কার্যক্রম শুরু করা, এই তিনটি দাবি মূলত তাদের ছিল। তবে এই তিন দাবির সঙ্গে নতুন করে যেটি যোগ হয়েছে যে পুলিশ তাদের উপর যে হামলা করেছে, সেই হামলার বিচারের দাবি তারা জানিয়েছেন। তারা সুষ্ঠু তদন্তের দাবি করছেন, যাতে এই ধরনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে যে কারা দোষী। অর্থাৎ 4 দফা দাবিতে তাদের চলমান আন্দোলন কর্মসূচি এখনো অব্যাহত রয়েছে এবং কাকরাইল মোড়ে তারা যে অবস্থান, সেটি তারা এখনো অবস্থান তাদের চলমান রয়েছে। এবং এই তাদের অবস্থানের কারণে কিন্তু কাকরাইল মোড় সহ আশপাশের এলাকায় কিন্তু যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুধু শিক্ষার্থী নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখানে শিক্ষক প্রতিনিধি তারাও এসে তাদের আন্দোলনে যোগ দিয়েছেন এবং তারাও একই সঙ্গে অবস্থান কর্মসূচি তারা অব্যাহত রেখেছেন। এবং তাদের যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসুদ্দিন আহমেদ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই লং মার্চ যে কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল এবং তাদের এটি চলমান যতক্ষণ পর্যন্ত না তাদের সরকারের পক্ষ, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস নয়, দাবি পূরণ না হবে, তাদের এই আন্দোলন কর্মসূচি থেকে তারা কোনোভাবে অর্থাৎ রাজপথ থেকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উঠবেন না। এবং তাদের যে আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে দেন তারা হুঁশিয়ারি দিয়েছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ না ছাড়ারও ঘোষণা দিয়েছেন। বিপাশা। জিয়া, ধন্যবাদ আপনাকে।